নাজাত অর্থাৎ মুক্তি লাভ করা। বিশেষ করে এই নাজাত কিন্তু দুই রকমের, একটি হচ্ছে শারীরিক নাজাত, আরেকটি হচ্ছে এই পারলৌকিক নাজাত। শারীরিক নাজাতটা কীরকম? এই মাহে রমাদান এর মাধ্যমে কিন্তু শারীরিক নাজাতও হয়ে থাকে, যেটি হাদিস শরীফে এসেছে যে লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জিসমে আসিয়াম, প্রত্যেকটা জিনিসের একটা যাকাত আছে। আর মানুষের যে শরীর, এই শরীরের যাকাত হচ্ছে সিয়াম সাধনা বা রোজা রাখা। সুবহানাল্লাহ। বান্দা যখন সিয়াম সাধনা করবে, রোজা রাখবে মাস ব্যাপী, তখন তার একটি পুরস্কার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাকে দিবেন। যেমন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিস-সাইমি ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। অর্থাৎ একজন রোজাদারের জন্য দুইটা খুশি আছে বা দুইটা প্রাপ্তি আছে। একটা হচ্ছে তার ইফতারের সময় আর বা ঈদুল ফিতরের সময়, আর আরেকটা হচ্ছে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নাজাতের বিষয়টি যদি আরো স্পষ্ট করে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। অর্থাৎ যে ব্যক্তি এই মাহে রমাদানে একনিষ্ঠভাবে সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, তার জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহ থেকে সে নাজাত পেয়ে যাবে। অর্থাৎ সমস্ত গুনাহ থেকে তাকে ক্ষমা করে দেওয়া হবে, মুক্তি লাভ করবে সে।